أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين وقال الله تعالى في شان حبيب رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকল দরুদ ইব্রাহিম পড়ি আমরা নামাজে দরুদ পড়ি দরুদটা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله চার উত্তর তিলাই কাশিয়াবাড়ি নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আজকের বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, সুদূর রংপুর থেকে আগত বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী মাওলানা মুফতি মোহাম্মদ জুবাইর আহমদ রহমানী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত দ্বিতীয় আলোচক, আমাদের কুড়িগ্রামের গর্ব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ রুহুল আমিন হামিদি সাহেব, আলোচনা করলেন মাওলানা সুলাইমান হোসেন সাহেব এবং কারি রবিউল ইসলাম সাহেব, উপস্থিত দিনদার পরহেজগার দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সকলেই কালিমাতুশ শুকর আদায় করি সেই রবের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারিগ করে কিছুক্ষণ সময় জান্নাতের বাগানে বসার মতো তৌফিক দিলেন। এর জন্য শুকরিয়া তান বলছে আলহামদুলিল্লাহ। আপনারা অবাক হবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনে পাক তেলাওয়াত করতেন মক্কার মধ্যে, এই কোরআনে পাক যখন তেলাওয়াত করা হতো মক্কার কাফের মুশরিক বেঈমানেরা তখন এই কোরআন তেলাওয়াতের বিরোধিতা করত। কিন্তু রাত্রিবেলায় যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে কোরআনে পাক তেলাওয়াত করতেন, মক্কার কাফেরদের বড় বড় লিডাররা আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের কোনায় যায়া লুকায়া লুকায়া কোরআনের তেলাওয়াত শুনত। দুঃখজনক হলেও সত্য, কাফেররা কোরআনের তেলাওয়াত শুনত লুকিয়ে লুকিয়ে, কিন্তু মুসলমানরা আজ কোরআনের তাফসীরে এসে আড্ডায় লিপ্ত থাকে। মুসলমানরা আজ কোরআনের তাফসীরে এসে তারা বিভিন্ন প্রকার আনন্দে লিপ্ত থাকে, কিন্তু তাফসীর মাহফিলে বসতে চায় না। কথা বলেন ঠিক কিনা? যে সকল ভাইরা
এখনো রাস্তাঘাটে দোকানপাটে অযথা আড্ডায় লিপ্ত রয়েছেন। আপনি কি জন্য কোরআনের মাহফিলে এসেছেন? আপনার নিয়তি বা কি? আপনি হয়তো বা কপাল পোড়া। এইখানে যারা বসতে পেরেছি আপনারা জানলে অবাক হবেন, এইরকম মজলিস আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা খুঁজতে থাকেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেইখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, যেইখানে আল্লাহ পাকের জিকির হয়, সেই মজলিসগুলোকে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা চতুর্দিক থেকে রহমতের ফেরেশতারা ঘিরে নেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু ঘিরে নেন না, হাদিসের মধ্যে আসছে একজন ফেরেশতার উপরে আরেকজন ফেরেশতা, আরেকজনের উপরে আরেকজনের ফেরেশতার উপরে, এইভাবে ভর করতে করতে তাদের নিকটতম আসমান পর্যন্ত তারা পৌঁছে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বিভিন্ন কথোপকথন চলে। বিভিন্ন প্রশ্ন উত্তরের পর আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত জানান, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যারা এখানে বসছে আমি প্রত্যেককে মাফ করে দিলাম। কি সুবহানাল্লাহ কালকে কবেন? আমরা যারা বসছি একটু যদি আগায় বসি আরো সুন্দর দেখা যাবে। কি রাগ করবেন আপনারা? একটু আগায় আসেন, ভালো লাগবে, দেখতেও সুন্দর দেখা যাবে, পরিবেশটা মাঠটা গোছানো হবে। আমাদের দ্বিতীয় মেহমান এই কিছুক্ষণের মধ্যে এসে যাবে ইনশাআল্লাহ। আমরা এখনো যারা বাহিরে রাস্তাঘাটে অযথা আড্ডায় লিপ্ত রয়েছি, আমি আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি, মুসলমান দিনদার যুবকরা যারা আসছেন, মেহেরবানি পূর্বক আমরা তাফসিরে মাহফিলে এসে আড্ডায় লিপ্ত না থেকে এই জান্নাতের বাগানে এসে বসে পড়ি। আল্লাহ পাকের মাফের ঘোষণার মধ্যে যে সকল মানুষগুলো পড়েছে তাদের কাতারে আমরা বসে পড়ি। আমাদের সুযোগ এসেছে, মেহেরবানি পূর্বক আমরা বসে যাই। সম্মানিত তাওহীদি মুসলিম জনতা, উপস্থিতি আমি যখন শুরুতেই আমি দেখলাম, এখানে বসেও ছিলাম, আমার পূর্বে আরো দুইজন ভাই আলোচনা করেছেন, খুব গুরুত্বপূর্ণ, খুব সুন্দর আলোচনা করেছেন, কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছেন। ইনারা যখন দরুদ শরীফ পড়তে বলল, আমি তাকায়া দেখলাম আমাদের মুখ লড়ে না। দরুদ শরীফ আমরা পড়তে চাই না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি একবার আমার প্রতি দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত পাঠান। সুবহানাল্লাহ। আমরা দরুদ শরীফ পড়তে চাই না, আমরা নবীকে চিনি না। আমরা যে নবীর উম্মত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আলোচনার বিষয় এটা না, কিন্তু বাধ্য হচ্ছি বলার জন্য। অবস্থান দেখে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার বড় ভাই সুলাইমান হোসেন উনি আলোচনা করেছেন, হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে তৈরি করেছেন। হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে যে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, এর পিছনে একটা কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে তৈরি করার পরে, তার কায়া তৈরি করার পরে তার ভিতরে রূহ ফিকে দিয়েছেন। রূহ দেওয়ার পরে তার প্রতি একটা নিষিদ্ধতা ছিল, তুমি অমক গাছের, এই গন্ধম গাছের নিচে যায় না। উনি গাছটার ফল যে কোনো চক্রে, শয়তানের চক্রে, শয়তান কসম করছিল, আল্লাহর কসম আপনি খান, কসম করার বদৌলতে উনি খাইছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহ করেন নাই, ভুল করেছেন। কি করেছেন? গুনাহ করেন নাই। গুনাহ আর ভুলের মধ্যে পার্থক্য, নাফরমানি আর ভুলের মধ্যে কি রয়েছে? পার্থক্য রয়েছে। যেমন রমজান মাসে একজন ব্যক্তি রোজা আছে, রোজা থাকা অবস্থায় তার দিনের বেলা মনে নাই সে রোজা আছে, মনে নাই, কিন্তু দুপুর বেলায় সে আল্লাহর বান্দা পেট পুরে খানা খায়া ফেলাইছে, মনে নাই খানা খাইছে। খানা খাওয়ার পর তার মনে হয়েছে আমি তো রোজা। এখন ওই ব্যক্তিটার রোজা আছে না গেছে? বুঝেন নাই? আমার কথার উত্তর দিলে বুঝবো আমার কথা বুঝতেছেন। ওই ব্যক্তির রোজা আছে, ওই ব্যক্তির রোজা আছে, যাই নাই, কারণ সে ভুলে খায় ফেলছে, তার মনে নেই। মাসআলা। আরেকজন ব্যক্তি রোজাদার,
জানে সে রোজাদার, খুব পিপাসার্ত, সে দুপুর বেলায় এক ঢোক পানি পান করছে। এখন এর রোজা আছে না গেছে? এর রোজা গেছে। শুধু যাই নাই, তার উপরে কাজা কাফারা ওয়াজিব হয়ে গেছে। কাফারা কি? একাধারে 60টা রোজা, 59টার সময় যদি ভাঙিয়া ভালা আবার 60টা, 59টার সময় আবার ভাঙলা আবার 60টা। এখন একই কাজ, একজন পেট পুরে খানা খাওয়ার পরেও তার রোজা কি আছে, আরেকজন এক ঢোক পানি পান করার বদৌলতে তার কাজা কাফারা ওয়াজিব হয়ে গেছে। তার মানে যে এক ঢোক পানি পান করছে সে যাই না পানি পান করছে, সে নাফরমানি করছে, সে গুনাহ করছে, সে ভুল করে নাই, সে কি করছে? গুনাহ করছে। এবং যেই ব্যক্তি পেট পুরে খানা খাইছে সে ভুল করে খাইছে, ভুল করার কারণে তার রোজা ভাঙে নাই। ঠিক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ভুলের কারণে হযরত আদম আলাইহিস সালাম গুনাহগার হন নাই। হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়াতে অবতরণ করার পরে একটা ভুলের জন্য উনি 350 বছর কাঁদছিলেন। কয়শো বছর? 350 বছর। কিতাব খাসাইসুল কুবরার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি সুন্দরভাবে বর্ণনা করেছেন। 350 বছর। কয়শো বছর? 350। কয়টা ভুল ছিল? একটা ভুলের জন্য কাঁদছেন 350 বছর। লাস্ট যেই দিন আল্লাহ তাআলা পরিচয় ঘটাবেন আরাফার ময়দানে, ওই দিন দোয়া করতেছেন, আল্লাহ আপনি মোহাম্মদ, আপনার মোহাম্মদের উসিলে আপনি আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে আদম, আমি তো তোমাকে মোহাম্মদ সম্পর্কে জানাই নাই। হযরত আদম আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, আপনি যখন জান্নাতের মধ্যে আমার কায়ার মধ্যে রূহ ফিকে দিয়েছেন, রূহ ফিকে দেওয়ার পরে আমি যখন চক্ষু মেলে তাকিয়েছি, তাকানোর পরে আমি জান্নাতের প্রত্যেকটা জানালা জানালায়, প্রত্যেকটা দরজা দরজায়, প্রত্যেকটা গাছের পাতায় পাতায়, এমনকি জান্নাতের হুরদের চোখের পাতায় পাতায়, এমনকি জান্নাতের হুরদের বক্ষের মধ্যেও আমি এক পাশে দেখেছি আল্লাহু, আরেক পাশে লেখা ছিল মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এইটা দেখে আন্দাজ করেছি আল্লাহ মুহাম্মদ আপনার কোন প্রিয় ব্যক্তি হবে, আপনার প্রিয় কেউ হবে, এই জন্য আমি তার কথা বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাও আমি তোমাকে মাফ করে দিলাম। ওই নবীর উম্মত আমরা, ওই নবীর কি আমরা উম্মত। ওই নবীর দরুদের কথা শুনলে আমরা নাই। যখন জিলাপি পাই, জিলাপি পাইলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা টান আমাদের খুব জোরে হয়। খিচুড়ি পাইলে খুব জোরে হয়, সম্মানের সহিত হয় না। আপনি জিলাপি খান, খিচুড়ি খান, খুরমা খান, মন যা চাই খান, সমস্যা নাই। দরুদটা আপনার সম্মান দিয়ে পড়তে হবে, অন্তর থেকে দরুদ পাঠ করতে হবে। এজন্য আমি উদাত্ত আহ্বান জানাবো, আমরা যারা আছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি সব থেকে বেশি কৃপণ যে আমার নাম শোনার পরেও দরুদ পড়ে না। যে আমার নাম শোনার পরেও কি পড়ে না? দরুদ পড়ে না। এই জন্য রাসূলের নাম শোনার সাথে সাথে কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আমার আলোচনার বিষয়বস্তু অন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা এইখানে প্রথমেই শুকরিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রশংসার একমাত্র দাবিদারকে, না আপনারা ঘুমায় গেছেন, খারাপ লাগতেছে। সমস্ত প্রশংসার একমাত্র দাবিদারকে আল্লাহ। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। এখন আমরা চিন্তা করতেছি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য কিভাবে। দেখেন, এই আলহামদুলিল্লাহ শব্দটা দুনিয়ার সব থেকে বড় ব্যক্তি, দুনিয়ার সব থেকে সম্মানী ব্যক্তির জন্য প্রযোজ্য নয়, একমাত্র প্রযোজ্য কার জন্য? আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, এই সব কিছু সৌন্দর্যের একমাত্র প্রশংসার মালিক কে? আল্লাহ। আমরা চিন্তা করি,
যে এই মসজিদ ঘরটা বা এই বিল্ডিংটা খুব সুন্দর, আমরা প্রশংসা করি না? এই বিল্ডিংটা খুব সুন্দর একটা বিল্ডিং। সম্মানিত হাজিরিন, বিল্ডিংটা খুব সুন্দর, এইটার প্রশংসা করলাম। এখন যদি চিন্তা করে দেখেন, এই বিল্ডিংটা তৈরি হয়েছে ইট, বালু, রড, সিমেন্ট এগুলো দিয়েই তো, কি কন, এগুলো দিয়েই তৈরি হয়েছে না? আর এই ইট, বালু, রড, সিমেন্টের প্রশংসা আপনি করছেন? করেন নাই। কারণ আপনি বিল্ডিংটা সুন্দর দেখে বিল্ডিংটার প্রশংসা করেছেন। আপনি যখন বিল্ডিংটার প্রশংসা করেছেন, তখন ওই বিল্ডিংটা প্রশংসা করার সাথে সাথে ওই বিল্ডিংটা যে তৈরি করেছে ওই ব্যক্তিটার প্রশংসা করা অলরেডি হয়ে গেছে। ওই ব্যক্তিটা মনে মনে খুশি হয়ে গেছে যে আলহামদুলিল্লাহ, যাই হোক আমার তৈরি বিল্ডিংটা খুব সুন্দর। কি কন, খুশি হয় নাই? একই ছাত্র, একজন ছাত্র হাতের লেখা লিখছে, খুব সুন্দর করে হাতের লেখা লিখছে। লেখার পরে আপনি প্রশংসা করতেছেন, হাতের লেখাটা খুব সুন্দর। আপনি প্রশংসার যে করলেন, হাতের লেখাটা খুব সুন্দর, আপনি হাতের লেখার প্রশংসা করলেন না যে লেখছে তার প্রশংসা করা হয়ে গেছে? যে লেখছে তার প্রশংসা করা অলরেডি হয়ে গেছে। ঠিক যে বিল্ডিং এর প্রশংসা আমি করলাম, এত সুন্দর বিল্ডিং, এই সুন্দর বিল্ডিংটার প্রশংসা করার সাথে সাথে ইঞ্জিনিয়ার বা মিস্ত্রি, যে মিস্ত্রি বা ইঞ্জিনিয়ার তৈরি করেছে তার প্রশংসা করা হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, যে মিস্ত্রি বা ইঞ্জিনিয়ার এত সুন্দর করে এই রডটা বা এই ঘরটা তৈরি করলো, এই সুন্দর করে তৈরি করার মতো মেধা তাকে কে দান করেছে? এই সুন্দর করে মেধা তাকে কে দান করেছে? তাকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার একমাত্র দাবিদার কে? আল্লাহ। একমাত্র দাবিদার আল্লাহ। যেই দিকেই যান আলহামদুলিল্লাহ রাব্বিল, আমরা পড়ি, প্রত্যেক নামাজেই পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব কাকে বলা হয়? রব কাকে বলা হয়? রব রবুবিয়াত মুখস্থ করে নেন। যে অস্তিত্বহীন থেকে অস্তিত্বে এনে প্রয়োজন মিটিয়ে পূর্ণতায় পৌঁছিয়ে দেয়, তাকে বলা হয় রব। সুবহানাল্লাহ কবেন না? আপনার আমার এক সময় অস্তিত্ব ছিল না, কি ছিল? আমার কথা কি আপনারা বুঝেন, বুঝতেছেন? আপনার আমার একদিন কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলে, হালা দালাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। দুনিয়ার মধ্যে, মানব মণ্ডলীর মধ্যে এমন একটা সময় কি তারা অতিবাহিত করে নাই যে তারা কোনো উল্লেখযোগ্য বস্তু ছিল না, তারা কোনো আলোচনার বস্তু ছিল না। সম্মানিত উপস্থিতি, ভালো করে মনোযোগ দিয়ে শোনা চাই। আলোচনা যেহেতু অল্প, খুব গভীরভাবে শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা তোমার এমন একটা সময় কি অতিবাহিত করো নাই যে সময়টা তুমি কোনো উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না, তুমি আলোচনার কোনো বস্তু ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতে বলেন, ইন্না খলাকনাহু মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমি তোমাকে, বান্দাকে, মানুষকে সৃষ্টি করেছি। সৃষ্টি করার পর তাকে সৃষ্টি করেছি, এমন ভাবে সৃষ্টি করেছি, সংমিশ্রিত পানি দ্বারা তাকে আমি সৃষ্টি করেছি। সৃষ্টি করার পর আমি আল্লাহ তাআলা তাকে সংযোজন করেছি শ্রবণ শক্তি, তাকে সংযোজন করেছি দেখার শক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ভাষা এত সুন্দর পরিষ্কার ভাষা, বোঝা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা, তোমাকে আমি আগে সৃষ্টি করেছি। তুমি কি দেখো নাই তোমার মতো অনেক বান্দা দুনিয়াতে আসছে যারা জন্ম থেকেই জন্মান্ধ ছিল? তোমার মতো অনেক বান্দা আসছে যারা জন্ম থেকেই বোবা, কথা বলতে পারে না। তোমার মতো অনেক বান্দা দুনিয়াতে আসছে যারা জন্ম থেকেই বিকলাঙ্গ, চলতে পারে না। তোমার মতো অনেক বান্দা দুনিয়াতে আসছে যারা দুনিয়াতে আসছে একদম বধির, কানে শোনে না, জন্ম বধির।
এ বান্দা তুমি তাকা দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না খলাকনাকুম মিন নুতফাতিন আমশাজ। আমি বান্দা সৃষ্টি করেছি, সৃষ্টি করার পর আমি সংযোজন করেছি তার শ্রবণ শক্তি, তার দেখার শক্তি। ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলতেছেন, এ বান্দা তোমাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে পারতেন কি পারতেন না অন্ধ করে দুনিয়াতে আনতে? পারতেন কি পারতেন না? কথা বলেন না কেন? পারতেন কি পারতেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আপনাকে আমাকে অন্ধ করে দুনিয়াতে পাঠাইতে পারতেন, বোবা বানায়া দুনিয়াতে পাঠাইতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেই দুনিয়াতে আপনাকে আমাকে বিকলাঙ্গ করে দুনিয়াতে পাঠাইতে পারতেন। আমি রবের পরিচয় দিতেছিলাম। রব্বি, রব কাকে বলা হয়? আল্লাহ বলতেছেন তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার অস্তিত্ব দেওয়ার পর কিভাবে সৃষ্টি করেছে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার মায়ের গর্ভে তোমাকে সৃষ্টি করার পর 4 থেকে 5 মাস পর তোমার মধ্যে রূহ দেওয়া হয়েছে। রূহ দেওয়ার পরে তোমার খানার প্রয়োজন হয়েছে। এ বান্দা, দুনিয়ার এমন কোন বৈজ্ঞানিক, এমন কোন ডাক্তার তৈরি হয় নাই যে ডাক্তার মায়ের পেটের মধ্যে সন্তানের জন্য খাবার সরবরাহ করে। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুন্দর করে বানাইছি, তোমাকে সুন্দর করে মহব্বত করে তৈরি করেছি। তোমাকে বানানোর পর তোমার যখন খানার প্রয়োজন হয়েছে, তোমার যখন খাদ্যের প্রয়োজন হয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের হায়েজের রক্ত বন্ধ করে দিয়া তোমার নাভির সাথে, তোমার মায়ের নাভির সাথে একটা তার ফিট করে দিছি বান্দা। এই তার ফিট করে দেওয়ার পরে ওই রক্ত তোমার পেটের মধ্যে যাইয়া তোমার ক্ষুধা নিবারণ হইছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি দুনিয়াতে আসবা, দুনিয়াতে আসার পরে দুনিয়ার কোরমা, পোলাও, মাছ, মাংস, দুধ, ডিম তুমি কিছু খাইতে পারো না। দুনিয়ার খাদ্য তোমার জন্য কোনো কিছু উপযোগী না। এ বান্দা, দুনিয়ার কেউ তোমার জন্য আপেল কোরমা তৈরি করে রাখে নাই। এ বান্দা, আমি তোমাকে মহব্বত করি, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি খুব মহব্বত করি। বান্দা, তোমাকে মহব্বত করার কারণে বান্দা তুমি দুনিয়াতে আসার 6 মাস পূর্বে তোমার মায়ের বুকের মধ্যে আমি আল্লাহ তাআলা এমন দুধ সেট করে দিয়েছি রে বান্দা। দুনিয়ার ফ্লাক্স হয়তো বা 24 ঘন্টা, না হয় 72 ঘন্টা, 48 ঘন্টা এরকম সময়ের পানি গরম রাখার মতো ফ্লাক্স হয়। এর বেশি ফ্লাক্স গরম রাখার মতো ফ্লাক্স নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চার জন্য, এই বান্দার জন্য, তার মাসুম বান্দার জন্য এমন দুধ ফেট করেছেন, এমন দুধ ফিট করেছেন, একদম ঠান্ডাও হয় না। আল্লাহ বলেন বান্দা এমন ঠান্ডা দুধ আমি দেই নাই যা খাইলে তোমার ঠান্ডা লাগবে, এমন গরম দুধ আমি দেই নাই যা খাইলে তোমার মুখ পুড়ে যাবে। এ বান্দা, তুমি দুনিয়াতে আসার 6 মাস পূর্বে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের বুকের মধ্যে এমন দুধ ফিট করে দিয়েছি রে বান্দা। এই দুধের চাইতে পুষ্টিকর খাবার আর দুনিয়াতে হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার এমন কোন খাবার তৈরি হয় নাই যা বাচ্চার জন্য, শিশুর জন্য মায়ের দুধের চাইতে বিকল্প কোনো খাবার দুনিয়াতে আজ পর্যন্ত তৈরি হয় নাই। অনেক এই দেখেন না, বায়োমিল নানান কিছু দুধ বের হয়েছে, ওই প্যাকেটের গায়েও লেখা আছে মায়ের দুধের বিকল্প নাই। মায়ের দুধের আল্লাহ তাআলা এমন পুষ্টিকর খাবার আপনার আমার জন্য তৈরি করে রেখেছে। আল্লাহ বলতেছেন বান্দা তুমি দুনিয়াতে আসছো ছোট মানুষ, তুমি ছোট্ট মানুষ, তোমার মুখ একদম ছোট। তুমি যদি তোমার মায়ের বুকের দুধ থেকে তুমি যদি সুস দাও, সুস দেওয়ার সাথে সাথে যদি আমি একটা ছিদ্র দিতাম, তোমার মায়ের দুধের বোটার মধ্যে যদি একটা ছিদ্র দিতাম বান্দা, তুমি সুস দেওয়ার সাথে সাথে দুধ একবারে এসে তুমি গলায় আটকা মারা যাইতা।
কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ছিদ্র দেই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের বুকের দুধের বুটার মধ্যে একটা নয়, দুইটা নয়, 32টা ছিদ্র দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি দুনিয়াতে আসার পর তোমার পায়খানা একদম নরম করে দিয়েছি। তুমি দুনিয়াতে আসার পর তোমার কান্না ছাড়া কোনো ভাষা নাই। তুমি কান্না ছাড়া কোনো ভাষা বলতে পারো না। তোমার ক্ষুধা লাগছে, ভাত চাইতে পারো না, দুধ চাইতে পারো না। তোমার প্রস্রাব করার প্রয়োজন, তুমি প্রস্রাব করবা, তোমার কাপড় চেঞ্জ করবা, এই ভাষা তুমি বুঝো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ভাষা বুঝার জন্য তোমার মায়ের সাথে এমন একটা তার ফিট করে দিয়েছি। তুমি কান্না করলে দুনিয়ার কেউ বুঝুক আর না বুঝুক, তোমার মা ঠিকই বুঝে যায় আমার সন্তান মনে হয় এখন দুধ পান করবে, আমার সন্তান মনে হয় প্রস্রাব করে কাপড় নষ্ট করে ফেলেছে। তোমার কান্নার আওয়াজ শুনে তোমার মা বুঝতে পারে আমার সন্তান মনে হয় এখন একটু বেকায়দায় শুয়ে পড়েছে, আমার সন্তান মনে হয় এখন খাইতে চায়, ক্ষুধা লাগছে। এই বুঝটা দুনিয়ার কেউ বুঝে না। এই বুঝটা বুঝার জন্য তোমার মায়ের বুকের মধ্যে একটা তার ফিট করে দিয়েছি। সেই তারটার নাম হচ্ছে মহাব্বতের তার। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কথা যা বললাম বাস্তব না অবাস্তব? খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানুষকে সৃষ্টি করেন কত মহাব্বত করে, কত মায়া করে, কত ভালোবাসে। যেটা বলতেছিলাম, রব কাকে বলা হয়? হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দা, তোমার একটা সময় ছিল না যে সময় তুমি উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না। তুমি কিসের এত অহংকার দেখাও, কিসের এত দাপট দেখাও, কিসের এত বাহাদুরি দেখাও, কিসের এত ক্ষমতা দেখাও, কিসের এত পাওয়ার দেখাও? তোমার কোনো পাওয়ার কাজে লাগবে না। তোমার একটাই পাওয়ার কাজে লাগবে, সেইটা হচ্ছে আমলের পাওয়ার। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন রব একটু টাচ দিলাম, বিস্তারিত আলোচনা করার সময় আমার হাতে নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্ব জগতের মালিক। বিশ্ব জগতের মালিক। আলম, আলম বলা হয় পতাকাকে। আলম মানে পৃথিবী। আলম মানে কি? পৃথিবী। পতাকা, আলম মানে পতাকা। পতাকা কাকে বলা হয়? একটা পতাকা একটা দেশের পরিচয় করে দেয়। একটা পতাকা চারপাশে সবুজ, মাঝখানে লাল। চারপাশে সবুজ, মাঝখানে লাল। এটা কোন দেশের পতাকা? একটা দেশের পরিচয়। খেজুর গাছ আছে, তলোয়ার আছে, এটা কোন দেশের পতাকা? সৌদি আরব। কি কন? পতাকা দেখলে বোঝা যায় না এটা অমুক দেশের, এটা অমুক দেশের। আলম মানে পতাকা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বহুবচন ব্যবহার করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্ব জগতের মালিকের জন্য সমস্ত প্রশংসা। বিশ্ব জগতের, এই বিশ্ব জগতের মানে আরো বিশ্ব আছে। এত পতাকা কোথায়? দেখেন, প্রত্যেকটা মানুষ যদি তাকায় দেখে, প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে একদম আলাদা 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 ভাবে সৃষ্টি করেছেন। 10 টাকার সাজের থেকে 10 টাকার নোটই বের হয়, অন্য কোনো নোট বের হবে না। 500 টাকার সাজের থেকে 500 টাকার নোটই বের হবে, অন্য কোনো নোট বের হবে না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন আল্লাহ! একই মায়ের গর্ভ থেকে, একই রেহেম থেকে জন্ম নেওয়া 5 জন, 7 জন, 17 জন, 20 জন পর্যন্ত সন্তান হয়, কিন্তু একজনের সাথে আরেকজনের পূর্ণাঙ্গ কোনো মিল পাওয়া যায় না। কি পাওয়া যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন, আলামিন কেন বলেছেন?
আমার যে মাথার চুল রয়েছে, খুব ভালো করে বুঝবেন, আমার যে মাথার চুল রয়েছে, আমার এই চুলের সাথে যদি ডিএনএ টেস্ট করা হয়, যদি পরীক্ষা করা হয়, দুনিয়াতে যত মানুষ চুলওয়ালা মানুষ ছিল, যত চুল ছিল, ভবিষ্যতে যত চুল আসবে, বর্তমানে যত চুল আছে, কারো চুলের সাথে আমার একটা চুলের পূর্ণ কোনো মিল পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। এই যে চুল একই দেখা যায়, আমারও চুল কালো, আরেক ভাইয়ের চুলও কালো, একই সাইজের চুল, কিন্তু আমার চুলের সাথে আরেক ভাইয়ের পূর্ণ কোনো মিল পাওয়া যাবে না। এই যে আলাদা আলাদা সৃষ্টি, আলাদা আলাদা তৈরি, এই তৈরি করনেওয়ালা একজন আছে না নাই? বুঝেন নাই? আছে না নাই? কে তৈরি করেছেন? তাকায় দেখেন আপনার দাঁতের দিকে। যখন সেনাবাহিনীদেরকে বিভিন্ন দেশে পাঠানো হয় যুদ্ধের জন্য, তাদের দাঁত পরীক্ষা করে পাঠানো হয়। তাদের কি পরীক্ষা করে পাঠায়? দাঁত। কেন? যদি বম ফালায়া তাদের চেহারা বিধ্বস্ত হয় না, অনেক সময় চেহারা নষ্ট হয়ে যায় না, তাদের চেহারা চেনার জন্য এই ডিএনএ টেস্ট করে, দাঁতের টেস্ট দ্বারা আমার দাঁতের সাথে পৃথিবীর কোনো দাঁতের সাথে আর পূর্ণ কোনো মিল পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। একই দাঁত, একই দাঁত, ভিন্ন ভিন্ন আকৃতিতে আল্লাহ তাআলা দিয়েছেন। এটার একজন সৃষ্টিকর্তা আছে না নাই? কি বুঝে ঘুমাইছে? কি আছে? আছে। একজন সৃষ্টিকর্তা আছে না নাই? কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর তাকায় দেখেন আপনার আমার বৃদ্ধাঙ্গুলি কতটুকু একটা জায়গা, ছোট্ট একটা জায়গা, ছোট্ট জায়গা না, এমন ছোট্ট একটা জায়গার মধ্যে দেখেন আমরা যে আঙ্গুলের ছাপ মারি, এই আমার আঙ্গুলের ছাপের সাথে দুনিয়ার কোন মানুষের ছাপের সাথে পূর্ণ কোনো মিল পাওয়া যাবে না। ছোট্ট একটা জায়গা, এত ছোট্ট একটা জায়গার মধ্যে ভিন্ন ভিন্ন আকৃতিতে আর্ট করেছেন এমন একজন আর্টিস্ট আছে না নাই? কে কে কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের যতগুলো জগৎ দেখেন, যতগুলি পতাকা দেখেন, চুলের দিকে তাকাইলে আমার আল্লাহকে পাওয়া যায়, আমার দাঁতের দিকে তাকাইলে আল্লাহকে পাওয়া যায়, আমার বৃদ্ধাঙ্গুলি ছাপের দিকে তাকাইলে আল্লাহকে পাওয়া যায়, আমার একটা পশমের দিকে তাকাইলে আল্লাহর পরিচয় পাওয়া যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। আর রহমানির রহিম, পরম করুণাময়, অতি দয়ালু। পরম করুণাময়, অতি দয়ালু। ভাই আমার কথা বোঝা যায়? আপনাদের খারাপ লাগতেছে? দ্বিতীয় বক্তাকে নিয়ে আসেন, কমিটি যারা রয়েছেন দ্বিতীয় বক্তাকে নিয়ে আসেন। আর ভাল লাগতেছে না এনাদের। সম্মানিত হাজিরিন, আর রহমানির রহিম সংক্ষিপ্ত। পরম করুণাময়, অতি দয়ালুকে আল্লাহ। আমি শুরু থেকেই শুরু করছি, কোরআনের শুরু থেকে শুরু করছি। পরম করুণাময়, অতি দয়ালু। আর রহমান আর রহিম একই নাম, একই অর্থ। করুণাময়, দয়ালু একই অর্থ আসে, আসে কি আসে না? আর রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আর রহমান এইটা দুনিয়ার জন্য খাস করেছেন। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার জন্য সমান করে দিয়েছেন। তার রহমানের দয়াটা, তার রহমানের দয়াটা সবার জন্য আম করে দিয়েছেন। কাফেরের জমিনে যে বৃষ্টি হয়, মুসলমানের জমিনেও একই বৃষ্টি হয়। হিন্দুর পুকুরে যে মাছ চাষ হয়, মুসলমানের পুকুরেও একই মাছ চাষ হয়। হয় কি হয় না? কি হয় কি হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আর রহমান নামের বিকাশ ঘটাইয়া দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দয়াবান, কেমন রহমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অভ্যাস ছিল মেহমান নিয়ে খানা খাওয়া। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগত।